কে সৃষ্টিকর্তা হিসাবে মানত, তারা আল্লাহকে রিজিকদাতা হিসাবে মানত। তারা এটা মনে করত যে আমি একদিন মারা যাব এবং আমার কি হবে, আমার হিসাব হবে, আমি পরকাল আছে। তারাও সে সময় এটি ভালোভাবে বিশ্বাস করত। কিন্তু তাদের একটি অপরাধ ছিল, তারা আল্লাহকে বিশ্বাসের পাশাপাশি তারা আল্লাহর সাথে শিরক স্থাপন করেছিল। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছে ফানাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা প্রথমেই জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ সম্পর্কে জানা। যদি আমরা আল্লাহ সম্পর্কে সামান্যটুকু জানতে বাকি থাকে বা তার সম্পর্কে যদি আমরা যথোপযুক্ত না জানি, তাহলে আমরা কি হবে, আল্লাহকে এক এবং অদ্বিতীয় হিসাবে মানার যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা থেকে যাবে। আমরা আরও কিছু আয়াত দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় মক্কার কাফেরদেরকে, মানে মক্কার কাফেররা যে তারা যে আল্লাহকে বিশ্বাস করতো, তার আরেকটি কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকদাতা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করতেন, যে এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়তো, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইন শাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো এই আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, এই মহাশূন্যে যা কিছু আছে এগুলো কার সৃষ্টি? তখন তারা সাক্ষী দিত লা ইয়াকুনাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সূরা লুকমানের এই আয়াতটি রয়েছে, ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। তারা কিন্তু দেখেন তৎকালীন সে সময় তারা কি করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিকে ইবাদত করত, কিন্তু তারা আবার মূর্তির সামনে নত হতো, তারা আবার যুক্তিও দিত। তখন যখন তাদেরকে বলা হতো তোমরা এই যে লাত উজ্জা মান্নত বিভিন্ন পূজা করছো বা তাদেরকে সেজদা করছো, তখন তারা বলতো না না, আমরা তো তাদের সেজদা করছি না, আমরা জাস্ট এই জন্যই সেজদা করছি তাদের মাধ্যমে। তারা ছিল একজন কি ভালো মানুষ, তারা ছিল অনেক নেককার বান্দা, তাদের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সুপারিশ চাচ্ছি। ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা এই জন্যই সেজদা করে। ওয়াল্লাযিনা ইত্তাখাযু, তোমরা কি আল্লাহর কাছে এইভাবে সাহায্য চাচ্ছ? লিয়ুকাররিবুনা, আমরা এই জন্যই করি তা আমাদের নিকটবর্তী করে দেয়, ইলাল্লাহি যুলফা, আল্লাহর নিকটবর্তী করে দেয়। দেখেন সেই সময় মক্কার তৎকালীন কাফেররাও একই কথা বলতো যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটবর্তী হওয়ার জন্যই শুধুমাত্র তারা এই লাত উজ্জা মান্নত, তৎকালীন যে ভালো ভালো ব্যক্তির যে তারা মানে মূর্তির সামনে তাদেরকে নত করতো, তার একটা